ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে এই জুলাইয়ের বিপ্লব যেটা আমরা বলতেছি বা দ্বিতীয় স্বাধীনতা, এই বিপ্লবের পরে ছাত্র জনতার মধ্যে রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক মানে রাজনৈতিক চর্চা জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই বেঙ্গল এরিয়াতে এটা আমরা অনেকেই জানি যে আমাদের দেশে বা আমাদের এলাকাতে যদি একটু নরসুন্দরের কাছে যাই, দেখবেন সেও আপনাকে দুটা রাজনৈতিক কথা বলে দেবে বা দুটা রাজনৈতিক মতাদর্শ দিয়ে দেবে। তেমনি একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে যদি কথা বলে, দেখবেন তারও একটা রাজনৈতিক দর্শন আছে। তো রাজনৈতিক চর্চা করা ভালো। রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে একটা নাগরিক এবং সাধারণ নাগরিক সচেতন হয়। ছাত্র সমাজের মধ্যে এই জিনিসটা এখন বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই ভালো। মানে অন্য সাইটগুলোর থেকে রাজনৈতিক চর্চা বৃদ্ধি পাচ্ছে এবং অনেকে একসময় সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক কোনো আলাপ করতেন না বা করার ভয় ভয় পা ভয় ভয় পেতেন বা ভয় পাইতো। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ইদানিং রাজনৈতিক চর্চাটা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমার একটা পয়েন্ট হলো যে আমাদের রাজনৈতিক চেতনা আছে প্রত্যেকটা বাঙালির মাঝে, কিন্তু রাজনৈতিক সচেতনতা নাই। এই সচেতনতা বৃদ্ধি পাবে কিভাবে? কারণ প্রজ্ঞা জ্ঞান, রাজনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করার জন্য আপনাকে কিছুটা হলেও ইতিহাস এবং সঠিক ইতিহাস পড়তে হবে বা পড়া উচিত। শুধু এককেন্দ্রিক না যে আমি বাম রাজনীতি করি বা আমি লীগ করি বা আমি বিএনপি করি বা আমি জামাত করি, শুধু আমি ইসলামিক রেভলিউশনগুলো পড়বো বা বিএনপি তাদের চীনা রেভলিউশন পড়বে, লীগ তাদের কি ভারতীয় রাজনীতি পড়বে অথবা রাশিয়ান রাজনীতি পড়বে, এমন না। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা বর্গের, প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শের কিছুটা হলে ধারণা প্রত্যেকটা নাগরিকের রাখা উচিত। উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা নাগরিক সচেতন। কেন সচেতন? কারণ তারা পড়াশোনা করে। তারা জানার চেষ্টা করে যে এই দেশটা কিভাবে গঠিত হয়েছে, এদেশের কালচার কি, এদেশের হিস্ট্রিগুলা জানার চেষ্টা করছে। বাংলাদেশের হিস্ট্রি আপনি যদি ৭১ থেকে শুরু করেন শুধু তা না, এর আগেও হিস্ট্রি আছে। আপনার ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, প্রত্যেকটা হিস্ট্রি, হ্যাঁ আমরা জানি যে শিক্ষাক্রমের মধ্যে এই জিনিসগুলো থাকে না বা ঢোকানো হয় না। প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকার এসে সেগুলো পরিবর্তন করে। কিন্তু ফ্যাসিস্ট সরকার কখনই আসে যখন আমাদের মতো সাধারণ নাগরিক আমরা মানে অজ্ঞতা প্রকাশ করি। আমাদের জ্ঞানের গভীরতা থাকে কম, প্রজ্ঞা থাকে কম। রাজনৈতিক মতাদর্শের মধ্যে শুধু ওই অমুক নেতা এটা বলছে, অমুক সাহেব এটা বলছে, এগুলো বলেই আমরা ঝাঁপায় পড়ি। কিন্তু যদি আমরা কিছুটা নিজেরা পড়াশোনা করি, নিজেদের মধ্যে সেই জ্ঞানের চর্চাটা বৃদ্ধি করি, পারিবারিকভাবে করতে পারি বা সামাজিকভাবে করতে পারি, তখনই একটা ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব, মানে কাঠামোগত রাষ্ট্র। তো একজন নাগরিকের উন্নতির মধ্যে দিয়ে একজন সমাজ হয়, একটা সমাজ হয়। আর সমাজ উন্নতি হলেই একটা ভালো রাষ্ট্র হয়। তা আমি আশা আশা করি বা ইদানিং দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে শুধু যে আমি বিবিএ পড়ি, বিবিএর বইগুলোই পড়বো তা না। আমাদের অন্যান্য বইগুলোর মধ্যেও বা শুধু হুমায়ুন পড়তে হবে, শুধু রবীন্দ্রনাথ পড়তে হবে, মানে রাষ্ট্রচিন্তার মধ্যে রাষ্ট্রের সবগুলো জিনিসের গুলোকে টাচ করতে হলে আপনাকে কিছুটা হলেও রাষ্ট্রের দর্শন, ইতিহাস, এই জিনিস মানে রাজনৈতিক দর্শন বা ইতিহাস পড়া উচিত। আর আশা করি এটা বাড়বে। এটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে বা বর্তমান ছাত্র সমাজের মধ্যে এটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা বাড়বে বলে আমার মনে হয় আরকি।